খুব ভোরবেলা সমুদ্র সৈকতের সৌন্দর্যটা একটু ভিন্ন রকম থাকে। একদম ভোরবেলা সমুদ্র সৈকত আমার দেখা হয়েছে একবারই, সেটা বাংলাদেশে কক্সবাজারে। তখন হচ্ছে সানরাইজ দেখতে গিয়েছিলাম। তারপর কোরিয়া আসার পরে অনেকবারই সমুদ্রের কাছে যাওয়া হয়েছে, সমুদ্র সৈকতে বসা হয়েছে, কিন্তু অনেক ভোরবেলা যাওয়া হয়নি, কারণ জার্নি করে আসলে দেখা যায় যে সকালবেলাটা একটু ঘুমানো হয়, একটু লেট করে উঠা হয়, তারপরে ঘুরতে বের হই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? গাংনিয়ং আসার পরে এই প্রথম এত ভোরবেলা ঘুম থেকে উঠে সমুদ্র পাড়ে গিয়েছি। তার কারণ একটাই, এই সি বিচটা আমাদের একদম রুমের পাশেই, রাস্তা পার হলেই চলে আসা যায় এখানে। আমাদের বারান্দা থেকে একদম ডিরেক্ট দেখা যায়, মনে হয় যেন হাত দিয়ে নাগাল পাবো এরকম কাছে। তো যার কারণে সকালবেলা একটু ঘুম ভেঙে গিয়েছে, যার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু ঘুরে আসি। আর সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, ফ্রেশ, কোনো রাস্তাঘাটে গাড়ি নেই। এই বাড়িঘরগুলো হচ্ছে পুরনো কিছু বাড়িঘর, এখানে কিছু মানুষজন থাকে। আর সূর্য কিছুক্ষণ আগেই উঠেছে, সূর্যের আলোটা একদম মৃদুভাবে গায়ে লাগছিল, কিন্তু এত ঠান্ডা সমুদ্রের পাড়ে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, খুব বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। আমি যখন ভিডিও করছিলাম আমার হাত একদম ফ্রিজ হয়ে যাচ্ছিল ঠান্ডায়। এখানে খুব বেশিক্ষণ স্টে করিনি, তাড়াতাড়ি রুমে গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর চলে এসেছি এই সুন্দর জায়গায়। এই জায়গাটার নামটা আসলে আমার মনে নেই। আসলে কোরিয়ার সবগুলো জায়গার নামই আমার কাছে কেন যেন একই রকম মনে হয়, আমার কাছে কোনো ডিফারেন্স মনে হয় না, আমি জানি না কেন। তো যাই হোক, এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্লেন দিয়ে সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল একদম রিয়েল, এত সুন্দরভাবে কালার করা ছিল। আর এখানে বাচ্চারা এসে খুব মজা পেয়েছে, এত এত বাচ্চা এখানে দেখেছি। সবাই হচ্ছে প্লেনের ভিতরে উঠছে, কেউ উড়াল দিচ্ছে প্লেনের মতো, এমন একটা অবস্থা। আর এই জায়গাটার সৌন্দর্য হচ্ছে এখান থেকে একদম ডিরেক্ট সমুদ্রটা দেখা যাচ্ছিল। এই জায়গাটা একটু পাহাড়ের উপরে, আর সমুদ্রটা একদম বরাবর সোজা দেখা যাচ্ছিল। এই জায়গাটা অনেকটা হিমছড়ির উপরে যে ঝর্ণার পাহাড়টা আছে ওইটার মতো দেখতে, ওইখানেও এরকমই একটা ভিউ দেখা যাচ্ছিল। কিন্তু পার্থক্য একটাই, এখানের পানিটা হচ্ছে একদমই ব্লু কালার, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম। কিন্তু প্রবলেম একটাই, আজকে এত এত বাতাস ছিল, ভয়ঙ্কর রকমের ঠান্ডা বাতাস, মানে আমাদের ট্রাইপড, জ্যাকেট সবকিছু একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, অনেক ছবি তুলেছি। দেন ততক্ষণে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, খুঁজছিলাম আশেপাশে কি আছে। তো কাছেই দেখলাম যে একটা পিজা হাট আছে, ওইখানে গিয়েছি। আর ওই জায়গায় ডাইনিং ছিল না, ওরা বললো যে টেক আউট করতে হবে। দেন টেক আউট করলাম, আর কি করার, কারণ আশেপাশে আর কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো টেক আউট করে গাড়িতে বসে বসেই খেয়ে নিয়েছি। আর ওইখান থেকে এসেছি এখন একটা অনেক সুন্দর পার্কে। এই পার্কে আসার পরে দেখলাম যে এখানে একদম চারপাশে স্নো পড়ে আছে, দ্যাট মিনস খুব রিসেন্টলি এখানে হয়তো স্নোফল হয়েছে, সেই কারণে এরকম অবস্থা। আর এখানে দেখলাম যে হাইকিং এরও জায়গা আছে, একদম পাহাড় দিয়ে উপরে উঠলে হয়তো সুন্দর কিছু একটা পাওয়া যাবে। তো আমরা কিছু দূর উঠেছি, আর তারপরেই দেখলাম যে আসলে একদম পুরো সিঁড়িতে স্নো পড়া, আর স্নো গুলো একটু একটু গোলছিল, তো যার কারণে একদম পুরো সিঁড়িটা স্লিপি হয়েছিল। যে কোনো মুহূর্তে যদি পা পিছলে পড়ে যায় তাহলে একদম ভয়ঙ্কর রকমের দুর্ঘটনায় পড়বো। যার কারণে আমরা আর রিস্ক নেই, নেমে চলে এসেছি, কারণ দেখলাম যে যত মানুষই উঠেছে তারা কিছু দূর গিয়ে আবার ব্যাক করছে। এই পার্কে আসলে দেখার মতো তেমন কিছুই ছিল না, আর একদমই মানুষজন ছিল না, চুপচাপ। তো যার কারণে এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে খুব সম্ভবত 15-20 মিনিট ছিলাম, ভাবলাম যে অন্য কোনো জায়গায় যাই, কারণ এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। দেন ওইখান থেকে বের হয়ে অন্য আরেকটা জায়গায় আসলাম, একটু সমুদ্র দেখতে ইচ্ছে করছিল, যার কারণে এই জায়গায় আসা। আর এখানে সেই টয়লেটটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ পাবলিক টয়লেট এত সুন্দরভাবে সাজানো থাকে এটা আমি আসলে দেখিনি। রিয়েলি অনেক পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কোরিয়াতে, বাট এটা আসলে একটু অন্যরকম ভাবে খুব সুন্দর ওয়েতে সাজানো ছিল, লেখা না দেখলে আসলে বুঝতামই না। তো যাই হোক, এই পার্কে ঢুকতে এখানে একটা ট্রেন লাইন আছে, ট্রেন লাইনটা দেখে আমি ভেবেছিলাম যে এটা হয়তো এমনি সাজিয়েছে, পরে দেখলাম যে না, এটা আসলে রিয়েল ট্রেন লাইন। দেন একটু ভিতরের দিকে গেলাম, এখানে একটু মানুষজন কম ছিল, অল্প 2-4 জন মানুষ ছিল, আর কয়েকটা কাপল ছিল এখানে, ওরা মেবি টিকটক করছিল এখানে, বারবারই ট্রাইপড বসিয়ে দিয়ে তারা দৌড় দিয়ে আসছিল ভিডিও করার জন্য, আর বাতাসে তাদের ট্রাইপড উড়িয়ে নিয়ে বারবারই ফেলে দিচ্ছিল। অনেকক্ষণ চেষ্টার পরে তারা ট্রাইপড একদম বালির মধ্যে গেঁথে তারপরে হচ্ছে ভিডিও করেছে। তো ওরাও খুব হাসাহাসি করছিল এটা নিয়ে, আমরাও খুব হাসছিলাম। এই সমুদ্র পাড়ে খুব সুন্দর একটা দোলনা আছে, এই দোলনাটা এতক্ষণ ফাঁকা পাচ্ছিলাম না বসার জন্য, কারণ অন্যরা বসেছিল এখানে। তো কিছুক্ষণ ওয়েট করলাম, ভিডিও করলাম, তারপরে হচ্ছে এটা যখন খালি হলো কিছুক্ষণ বসেছি, বেশ ভালোই লাগছিল। শুধু বাতাসটা যদি না থাকতো তাহলে বেশ ভালো লাগতো। তো ঠান্ডায় একদম পা হাত সব জমে বরফ হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ বসা যাচ্ছে না। তো এখান থেকে উঠে এখন একটা অন্য সি বিচে যাচ্ছি, ওইটা অনেক বড় আর অনেক সুন্দরভাবে সাজানো। তো সেই ভিডিও দেখতে অবশ্যই পেজের সাথেই থাকুন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।